আবু বকর বলে, কেন বিলাল, কি হয়েছে তোমার? কেন থাকবে না? কি হয়েছে তোমার? ও বুঝছি আল্লাহর নবী তোমাকে গোপনে কিছু পয়সা করে দিত, তাই যদি ভাই ও বিলাল তুমি থেকে যাও, বাইতুল মাল থেকে তোমার একটা বেতন নির্ধারণ করে দিব। হযরত ওসমান এসে বলে, বিলাল যেও না। ও বিলাল, আল্লাহ তাআলা তো আমার সম্পদ কম দেয় নাই, এই সম্পদের একটা অংশ আমি তোমাকে দিয়ে দেব, এরকম করো না বিলাল, যেও না, বিলাল যেও না। উমর বলে, বিলাল যেও না। হযরত বিলাল কান্দে আর বলে, না রে আবু বকর, আমাকে থামায়ও না। আল্লাহর নবী তো আর এই মদিনায় নাই যে গলিতে গলিতে আল্লাহর নবী চলতো। আর হযরতে বিলাল সামনে যায় নবীজির পায়ে যেন পাথর না ফুটে যায়, তাই পাথরগুলো সরায় দিত। যদি কাটা থাকতো তো কাটা সরায় দিত। বলে, যে অলি গলিতে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর চলবে না, ওই জায়গায় আর বিলাল থাকবে না। শুধু তাই নয়, আমি বিলালের আজানের আওয়াজে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজ পড়াবে না, তো আমি ওই জায়গায় আর আজান দিব না। বিলাল কথা শুনে নাই। ওগো বন্ধুরে আমার, রওনা হয়ে গেছে, সিরিয়ার দামেস্কে চলে গেছে। বাবা 5 মাস হয়ে গেছে। আল্লাহর নবী 5 মাস পরে গভীর রজনীতে হযরতে বিলালকে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখা বলে, ও বিলাল, এত নিষ্ঠুর হয়ে গেল, কত মানুষ আমার রওজার পাশে আসে, আমারে সালাম দেয়। ওগো বিলাল, তোর কি মনে চায় না আমার পাশে আসবি, আমাকে একটু সালাম করবি? বন্ধুরে আমার, কত মোহাব্বত ছিল। স্বপ্ন দেখাই ওই রাত্রে বেলায় বিলাল রওনা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। জোহরের পর পর মদিনায় পৌঁছে গেছে। যখন পৌঁছে গেছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়ায়া বাড়ির ভিতরে যায়। বলে, মাগো তাড়াতাড়ি নতুন কাপড় চোপড় পরায় দাও, বিলাল আসছে। মা, আল্লাহর নবীও কিছুক্ষণের ভিতরে মসজিদে নববীতে আসবে, বাবু কাপড় চোপড় পরায় দাও। বিলালকে মদিনায় দেখা যাইতেছে। সমস্ত সাহাবাদের ভিতরে যেন কেমন হয়ে গেছে। বাবা মসজিদের ভিতরে ঢুকছে তো বিলালকে সবাই ঘোর করে ধরছে। চতুর্দিক থেকে সবাই এসে বলে, ওগো বিলাল, একটু আজান দাও, নবীর জামানার স্মৃতি একটু আমাদের মনে পড়ুক। কিন্তু বিলাল আজান দিতে রাজি হয় না, আজান দেয় না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এমন এক সাহাবী, মুরব্বী সাহাবী, যিনি 250 বছর হায়াত পাইছিল। 250 বছরের প্রায় 150 বছর বয়সে নবীর সাক্ষাৎ হয়েছে। ওগো বন্ধুরে আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে বলে যে, তোমরা কেউ বললে হবে না, ফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ذكر করি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী ধোফাদি কারিমিয়া দিনিয়াত বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, যিনি আমাকেও আল্লাহর জন্য অনেক মহব্বত করে, আমিও আল্লাহর জন্য আমার ভাইকে অনেক মহব্বত করি, জনাব হাফেজ বিলাল হোসাইন সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আতাউর রহমান গাজী। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ কামরুজ্জামান মজুমদার, বিশেষ মেহমান আলহাজ ওয়াজেদ আলী বিশ্বাস, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম পপলু, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দিন জনাব হযরত মাওলানা মুফতি আশরাফ সাইদ কাসিমি দামাত বরকতুহুল আলিয়া সহ হযরত উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুমিন বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করতেছি যে মহান মালিক আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে আজকের এই বরকতি মাহফিলে অল্প কয়েকজন লোক হলেও আসার সুযোগ করে দিয়েছেন। যত সময় এই জায়গায় বসে আছি একটা গুনাহ হবে না নেকি ছাড়া। আল্লাহ তাআলা এই সুযোগটুক যে করে দিলেন, এই জন্য সে মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা নেক কাজের সুযোগ না দিলে নেক কাজ করা যায় না। এটা আমাদের জন্য অত্যন্ত খুশনসিব। আমরা যে কজন আসছে এই জায়গায়, সব যদি মাথা গোনা হয় 50 জন এখনো বজে নাই, এরপরও আমরা ধন্য যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। এই মহল্লার ভিতরে, এই পাড়ার ভিতরে ধূপাদি তো অনেক গ্রাম, এক গ্রামে 30-32টা মসজিদ আছে। শুধু এত বড় গ্রাম এই ধূপাদি,
এই দুফাদির এক কোনায়, পূর্ব পাড়া বলা হয় এটাকে, এই পাড়ার মানুষগুলো যদি এক জায়গায় হয় তো আমার মনে হয় আশরাফুলের পক্ষে এই জায়গায় মানুষকে জায়গা দেওয়া সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন না, তো সবাই এই সমস্ত মজলিসে আসতেও পারে না। বাজান দেখবেন স্বর্ণ দামি, কিন্তু স্বর্ণ লোহার মতন এরকম গোডাউনকে গোডাউন স্বর্ণ থাকে না। ছোট্ট দোকানের ভিতরে আবার শোকেস করা, ছোট্ট আলমারি করা, তার ভিতরে স্বর্ণ থাকে, কিন্তু সেটা দামি, অনেক দামি, তার মূল্য অনেক বেশি। মনকে মন লোহার যে মূল্য না, 1 আনা স্বর্ণের তার থেকে মূল্য বেশি। 1-2 আনা স্বর্ণ, 1 ভরি স্বর্ণের মূল্য তার থেকে অনেক বেশি। এজন্য বন্ধু, আমরা যে কয়জন আসছি এতে মন খারাপের কিছু নাই, আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত রেখেছেন, জান্নাত আমাদের জন্য বানিয়েছেন। পৃথিবীতে এমন কোন মানুষ আল্লাহ বানায় নাই যে তার জন্য জান্নাত বানায় নাই। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছেন। এখন আমাদের কর্মফল অনুযায়ী আমরা যদি বাবার যোগ্য সন্তান হতে পারি, তাহলে আমাদের বাবার পৈতৃক সম্পত্তি আমরা পেয়ে যাব। আর যদি বাবার যোগ্য সন্তান না হতে পারি, যদি তেজ্য পুত্রের মতন সন্তান যদি হয়ে থাকি, তাহলে জান্নাত পাবো না, জান্নাত আমরা পাবো না। এজন্য বাজান, এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, আমাদের প্রতি মেহেরবানি করেছেন যে আমরা মুসলিম পরিবারে আমাদের জন্ম হয়েছে, মুসলিম পরিবারে জন্ম হয়েছে। বাজান, আফ্রিকার অ্যামাজন যে জঙ্গল, এই জঙ্গলের ভিতরেও যদি কোন ছোট্ট একটা ঝুপড়ির ভিতরে যদি কিছু মানুষ বসবাস করে, যাদের কাছে জীবনে কোনোদিন কোন তাবলীগের কাফেলা পৌঁছায় নাই, কোনদিন কোন উলামায়ে কিরাম পৌঁছে নাই, কোন পয়গম্বর পৌঁছায় নাই, এই মানুষটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। ওই সময় লোক বলবে, আয় আল্লাহ, আমাদের কাছে তো কেউ যায় নাই কোনোদিন, তো আমরা দিন পাবো কোত্থেকে? আল্লাহ তাআলা বলবে যে তোকে আমি আকল নামক এক জ্ঞান দিছিলাম, আকল জ্ঞান আমি তোকে দান করেছিলাম। এই জ্ঞানের দ্বারা তুমি পৃথিবীর সবকিছু বুঝলা, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খাইলে উপকার হয় কোনটা খাইলে ক্ষতি হয়, এইগুলো বুঝলা, আর আমাকে বুঝলা না, আমাকে চিনলা না। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রতি কিন্তু দয়া করেছেন, আল্লাহ তাআলা, যে আমরা মুসলিম পরিবারে আমাদের জন্ম হয়েছে। আমাদের জন্ম যদি কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, এদের পরিবারে যদি আমাদের জন্ম হতো, তাহলে আমাদের জন্য ইসলাম পাওয়াটা অনেক কঠিন হয়ে যেত, এজন্য বাজান, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেছেন যে আমরা মুসলিম পরিবারে আমাদের জন্ম হয়েছে, আমরা মুসলমান। আমরা কেউ আল্লাহর হুকুম মানি আর না মানি, আপনার আমার মৌতের পরে মুসলমানের নিয়ম অনুসারে আপনাকে গোসল দেওয়ানো হয়, আপনাকে কাফন পরানো হয়। বারবার লোকেরা বলতে থাকে এই জন্য ব্যথা না পায়। এই কথাটা শুনেছেন না? বারবার বলে যেন ব্যথা না পায়, এই খাটিয়া আস্তে ধরিস, এই গোসল আস্তে করাইস, যেন ব্যথা না পায়। পানি গরম করে এনে দেওয়া হয়, আমি তো নিজে গোসল করাই, লাশের গোসল। পানি বেশি গরম থাকলে ওই গরম পানির সাথে ঠান্ডা পানি মিশায়া কুসুম গরম পানি, যেটা মানুষের জন্য আরামদায়ক, এই কুসুম গরম পানি দিয়ে গোসল করাতে হয়। কত সুন্দরভাবে পক্ষান্তরে হিন্দুদেরকে যেভাবে পোড়ানো হয়, আমি আমার জীবনে একবার দেখছি, দেখে আমার চোখ দিয়ে ওই সময় পানি বের হয়ে গেছে যে আল্লাহ, তোমার দরবারে কত শুকরিয়া, আমি যদি কিয়ামত পর্যন্ত সেজদায় থাকি তবু এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আগে কাঠ সাজায়া এরপরে ওই লাশটাকে ভুট করে শোয়াই দিয়ে পা গুলো যদি সোজা থাকে ওটা ভেঙে হাতও পিছনে দিয়ে দেয়, পাও পিছনে দিয়ে দেয়, ওই হাত আর পাওয়ার উপরে আবার নতুন করে কাঠ সাজায়, মুখটা এরকম কাজ করে দেয়, যদি ঘাড় সোজা থাকে এরকম ভেঙে দেয়, এরকম সোজা করে দেয়। আর সেই পিতা কিংবা মা, যে মা জন্ম দিল, যে পিতা আমাকে লালন পালন করলো,
ওই পিতার মুখে, ওই মায়ের মুখে নিজের সন্তান নিজে হাতে আগুন দেয়। ওগো বন্ধু, যদি আপনার আমার এই রূপটাকে যদি আল্লাহ তাআলা কোন হিন্দু পরিবারে দিত, অবস্থা কি হতো বলেন? আল্লাহ তাআলা দয়া করেছেন, আল্লাহ তাআলা দয়া করেছেন, যার কারণে আপনি আমি মুসলিম পরিবারে আপনার আমার জন্ম হয়েছে। আপনি আল্লাহর হুকুম মানেন আর না মানেন, আপনাকে মুসলিম কায়দায় আপনাকে দাফন দেওয়া হবে। আপনাকে দাফন কিন্তু ওই কায়দায় দেওয়া হবে। দেখবেন দোয়া কিন্তু সকলের জন্য চাওয়া হয়। মসজিদের ইমাম সাহেবের কাছে যে ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ পড়েনি, ও মারা যাওয়ার পরও সন্তান এসে বলে, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আব্বার জন্য জান্নাতে যায়। কথা ঠিক না বলেন? কেউ কি বলে যে আমার আব্বা জাহান্নামে যায় সেই দোয়া করেন? এই কথা কিন্তু বলে না, বলে আমার আব্বার জন্য জান্নাতে যায়, হুজুর সেই দোয়াটা একটু করে দেন। দোয়া সবার জন্য চাওয়া হয়। ও বন্ধুরে আমার, তো কথা হলো আল্লাহ তাআলার হুকুম আপনি মানি আর না মানি, শুধু মুসলিম পরিবারের জন্ম হওয়ার কারণে এটা হয়েছে। আর যারা মুসলিম তারা কিন্তু কালেমা একদিন পড়েছে, শাস্তি ভোগ করার পরে কালেমা পড়ার বদৌলতে, শুধু কালেমা পড়েছে, এই নবীর উম্মতের খাতায় নামটা শুধু উঠছে, এর বদৌলতে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সে মালিকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একদিন না একদিন সে জান্নাতে যাবেই যাবে। কিন্তু যারা নাকি হিন্দু, যারা নাকি বৌদ্ধ, যারা নাকি খ্রিস্টান, যারা নাকি ইহুদি নাসারা, এরা কোনদিনও জান্নাতে যাবে না, এদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য বাজান, এই যে মুসলিম পরিবারে আমাদের জন্ম হয়েছে, আমরা খুশি না বেজার? আমরা খুশি না? আমরা খুশি। এজন্য বাবা, আমাদেরকে একটু হিসাব করে চলতে হবে, একটু হিসাব করে চলতে হবে যে আসলে আমাদেরকে পৃথিবীতে কি জন্য পাঠানো হয়েছিল, আমরা কি জন্য আসছি, আর কি করতেছি, এটা কি করার ছিল, আমাদের কি করার ছিল, আর আমরা কি করতেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, এ জাতির মুক্তির জন্য আগমন হয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী পৃথিবীতে এসে যে কষ্ট আর মেহনত করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠে তেল লাগানোর সময় চমকে উঠছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের ভিতরে গর্ত গর্ত দেখা যায়, এইগুলা কি? আপনার কি কোনোদিন বসন্ত কিংবা পক্স এই জাতীয় কোনো রোগ হয়েছে কিনা? নবীজি আয়েশাকে বলে, আয়েশা, ওই কথা আমাকে আবার স্মরণ করায় দিলা। কোন পয়গম্বরের শরীরে এটা পক্স বসন্ত এগুলো উঠা হারাম, আমার শরীরে ওঠাও হারাম, এগুলো ওঠে না। কিন্তু এই যে যেগুলো দেখতেছো আয়েশারে, আমি যে সময় উহুদের ময়দানে গেছিলাম, তো ওই সময় তারা তো আমার দাওয়াত গ্রহণ করলোই না, বরং কিশোরদেরকে লড়াই দিল যে ও কিশোরেরা পাথর নিক্ষেপ করো। বলে আয়েশা রে, পাথর নিক্ষেপ করে আমার শরীরে পাথর বিঁধে যায়, রক্তের ফিঙ্কি বের হয়, সেই দাগগুলো সেই গর্ত গর্ত হয়ে গেছিল। এরপর আল্লাহর নবী বদদোয়া করে নাই, আল্লাহর নবী বদদোয়া করে নাই। ফেরেশতারা আসছে পয়গম্বরের কাছে অনুমতি চাইছে, ও পয়গম্বর আপনি অনুমতি দেন দুই পাহাড়কে, তায়েফের দুই পাহাড়কে মিলাই দিব। আল্লাহর নবী বলে যে না, পাহাড়কে মিলাই দিলে পরবর্তীতে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? আল্লাহ বলে ডাকবে কি? বন্ধু, উহুদের আল্লাহর নবী দান দান শহীদ হয়ে গেছে, তায়েফে রক্ত দিয়েছে, উহুদে রক্ত দিয়েছে, শুধু দিন জিন্দা থাকুক এর জন্য, শুধু দিন জিন্দা থাকুক, দিন জিন্দা থাকুক। আল্লাহর নবীর শেষ ওসিহাত, মৌতের আগ পর্যন্ত নবীজি বারবার বলছিলেন, ইয়া উম্মত নামাজ as-সালাত as-সালাত, এইটা ছিল নবীজির বাণী, একদম শেষ মুহূর্ত পর্যন্ত এটা বাণী ছিল। অথচ আজকে মুসলমান আমরা সব থেকে ওইটা থেকে গাফেল, আমাদের সব কাজ চলে অথচ নামাজ চলে না। অথচ নামাজের মাধ্যম দিয়ে বরকত আসে, আল্লাহ তাআলা বরকতের দরজা নামাজের মাধ্যম দিয়ে খুলে দেয়, নামাজের মাধ্যম দিয়ে বরকতের দরজা খুলে যায়। অথচ আপনি আমি একটু ভ্রুক্ষেপও করি না। অথচ সাহাবা আজমাইন
আল্লাহর নবীর জন্য কেমন পাগল পাড়া ছিলেন, কেমন পাগল পাড়া ছিলেন। আল্লাহর নবীর প্রত্যেকটা কথা সাহাবাদ মেইন এমন ভাবে অক্ষরে অক্ষরে পালন করত, প্রত্যেকটা কথা এমন ভাবে অক্ষরে অক্ষরে পালন করত। ওগো বন্ধু, তাদের কাছে আল্লাহর নবীর মহব্বতের উপরে আর কোন মহব্বত ছিল না, সবথেকে নবীজির মহব্বত। আল্লাহ নবী যখন সংবাদ যখন আবু হানজালা পাইছে উহুদের ময়দানে আল্লাহ নবী শহীদ হয়ে গেছে, নতুন বিবাহ করার কারণে আল্লাহ নবী হানজালাকে জিহাদে নিয়ে যায় নাই। উনি ফরজ গোসল করার জন্য আসছে, বের হয়েছে, এখনো মাথায় পানি ঢেলে পারে নাই। এমন সময় কে যেন বলে যাইতেছে, এই মুহাম্মদ রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ নাই রে। ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী আবু হানজালা সাথে সাথে ফিরে আসছে, গোসল করে নাই। নবীর মহব্বত কেমন ছিল বাবা, কত মহব্বত হলে এটা করা যায়। বিবিকে বলে, বিবি দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি বলে, স্বামী আমার আপনি নাপাক, পানিও রেডি আসতে, আসেন আমি আপনার মাথায় একটু পানি ঢেলে দিই। হানজালা কান্দে আর বলে, বিবি পাক পবিত্র কার জন্য হব রে, পবিত্র অবস্থায় কার সামনে যাব, আমার নবী নাই, বিবি বিদায় দে, দেখা হবে কিয়ামতের ময়দানে। আবু হানজালা উহুদের ময়দানে যা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে বাবা। শহীদদের লাশগুলোকে বিনা গোসলে দাফন দিয়ে দেওয়া হয়। আবু হানজালার বিবি একটু কাপড় লয়া আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে বলো, গো পয়গম্বর, আপনার সব সাহাবীর লাশ গোসল না করালেও অসুবিধা নাই, কিন্তু আপনার হানজালা, আমার ভালোবাসা দিয়ে আপনার হানজালাকে আমি আটকায় রাখতে পারি নাই গো পয়গম্বর। আপনার ভালোবাসায়, আপনার মোহাব্বতে আপনার হানজালা চলে আসছে। এমনকি ফরজ গোসল করার জন্য পানি দিতে চাইছিলাম, পানিটাও নেই নেই। আয়েশা তো শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী কান্দে আর বলে, ও সাহাবারা, আমার হানজালা কই রে, আমার হানজালার লাশকে একটু সামনে নিয়ে আয়। সবাই তালাশ করতেছে। ওগো বন্ধু, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, লাশ সবার আছে ঠিকই, কিন্তু হানজালার লাশ নাই। সাহাবী এসে বলে, গো পয়গম্বর, হানজালার লাশ তালাশ করে পাওয়া যাইতেছে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী কান্দে আর বলে, গো মালিক, তাইলে কি আমার হানজালার লাশ কাফেররা নিয়ে গেল? ওগো বন্ধু, আল্লাহর নবী কাঁদতেছে। জিবরিল এসে বলে, ওগো পয়গম্বর, আপনি কান্নাকাটি করিয়েন না, আপনার হানজালার লাশ কেউ নিয়ে যায় নাই। আপনার হানজালা আপনার মোহাব্বতে ফরজ গোসল পর্যন্ত করে নাই। আপনার হানজালার লাশের গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে হবে না, আল্লাহর নির্দেশে আমরা উঠাই নিয়ে গেছি। জান্নাতি পানি দিয়ে আপনার হানজালার গোসল চলতেছে, বলি সুবহানাল্লাহ। জান্নাতি পানি দিয়ে গোসল চলতেছে, একটু পরে লাশ ফেরত দেওয়া হবে। আল্লাহর নবী আশ্বস্ত হলেন। কিছুক্ষণ পরে আবু হানজালার লাশ আসলো। তো সাহাবীরা দেখতেছে আবু হানজালার চুল দিয়ে, দাড়ি দিয়ে টপ টপ করে জান্নাতি পানি পড়তেছে আর ঘিরান ছুটতেছে, বলি সুবহানাল্লাহ। ওগো বন্ধুরে আমার, নবীর মোহাব্বত কেমন ছিল তাদের অন্তরের ভিতরে, কেমন ছিল? আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দুর রাব্বিহি, রাসূলের সাহাবী,
যখন সংবাদ শুনছে আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, উনি খেজুর বাগানে কাজ করতেছিল, খেজুর বাগানে কাজ করতেছিল, খেজুর গাছ থেকে নামছে, নাইমাই দুইটা হাত আল্লাহ তাআলার দরবারে উঠাইছে, দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ ওগো মালিক রে, পৃথিবীর সব থেকে বড় নিয়ামত আমার কাছে আপনার হাবিব ছিল। আল্লাহ সেই আপনার হাবিবকে যেহেতু এই দুই চোখ দিয়ে আর দেখতে পাবো না, আল্লাহ আমার এই চোখের আর দরকার নেই, আপনি আমাকে অন্ধ করে দেন। দোয়া শেষ হইতে দেরি, ওই সাহাবীর অন্ধ হইতে আর দেরি হয় নাই, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। কেমন মহাব্বত ছিল, কেমন মহাব্বত! বন্ধুরা আমার, শুধু তাই নয়, হযরত ওমর তলোয়ার বের করছে, বলে কেউ যদি বলে মুহাম্মদ মারা গেছে, নবী মারা গেছে, তার কল্লা উড়াই দেব। ওগো বন্ধু, পুরা মদিনায় সবাই পাগলের মতন হয়ে গেছে। আবু বকর স্থির হয়ে গেছে। বাজান, আবু বকর কোনো কথা বলে না, বলে ওমর খবরদার এইগুলো করো না, তুমি যদি আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকো, আর যদি তুমি মুহাম্মাদের বান্দা হও তাহলে তোমার জানের চাইতেই করো, আর যদি আল্লাহর বান্দা হয় এটা করো না। আবু বকরের এক কথায় ওমর থাইমা গেছে, কিন্তু সব সাহাবীর অন্তরে ব্যথা। ওগো বন্ধুরে আমার, আল্লাহর নবীর দাফন হয়ে গেছে, আবু বকর নামাজ পড়াইছে, আবু বকরের পিছনে নামাজ পড়া, নামাজ শেষ কইরা হযরতে বিলাল ব্যাটিং গুলো গুছায়া বলে, আমিরুল মুমিনিন আমারে বিদায় দেন, আমি আর এই মদিনায় আমি আর থাকবো না। আবু বকর বলে, কেন বিলাল, কি হয়েছে তোমার? কেন থাকবে না? কি হয়েছে তোমার? ও বুঝছি আল্লাহর নবী তোমাকে গোপনে কিছু পয়সা করে দিত, তাই যদি ভাই ও বিলাল তুমি থেকে যাও, বাইতুল মাল থেকে তোমার একটা বেতন নির্ধারণ করে দিব। হযরতে ওসমান এসে বলে, বিলাল যেও না। ওগো বিলাল, আল্লাহ তাআলা তো আমার সম্পদ কম দেয় নাই, এই সম্পদের একটা অংশ আমি তোমাকে দিয়ে দেব, এরকম করো না বিলাল, যেও না, বিলাল যেও না। ওমর বলে, বিলাল যেও না। হযরতে বিলাল কান্দে আর বলে, না রে আবু বকর, আমাকে থামাইও না। আল্লাহর নবী তো আর এই মদিনায় নাই যে গলিতে গলিতে আল্লাহর নবী চলতো। আর হযরতে বিলাল সামনে যায়, নবীজির পায়ে যেন পাথর না ফুটে যায়, তাই পাথরগুলো সরায় দিত, যদি কাটা থাকতো তো কাটা সরায় দিত। বলে, যে অলি গলিতে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর চলবে না, ওই জায়গায় আর বিলাল থাকবে না। শুধু তাই নয়, আমি বিলালের আজানের আওয়াজে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজ পড়াবে না, তো আমি ওই জায়গায় আর আজান দিব না। বিলাল কথা শুনে নাই। ওগো বন্ধুরে আমার, রওনা হয়ে গেছে, সিরিয়ার দামেস্কে চলে গেছে। বাবা 5 মাস হয়ে গেছে। আল্লাহর নবী 5 মাস পরে গভীর রজনীতে হযরতে বিলালকে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখা বলে, ও বিলাল এত নিষ্ঠুর হয়ে গেল, কত মানুষ আমার রওজার পাশে আসে, আমারে সালাম দেয়। ওগো বিলাল, তোর কি মনে চায় না আমার পাশে আসবি, আমাকে একটু সালাম করবি? বন্ধুরে আমার, কত মহাব্বত ছিল। স্বপ্ন দেখাই ওই রাত্রে বেলায় বিলাল রওনা হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। জোহরের পর পর মদিনায় পৌঁছে গেছে। যখন পৌঁছে গেছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়ায়া বাড়ির ভিতরে যায়, বলে, মাগো তাড়াতাড়ি নতুন কাপড় চোপড় পরায় দাও, বিলাল আসছে। মা, আল্লাহর নবীও কিছুক্ষণের ভিতরে মসজিদে নববীতে আসবে, বাবু কাপড় চোপড় পরায় দাও। বিলালকে মদিনায় দেখা যাইতেছে। সমস্ত সাহাবাদের ভিতরে যেন কেমন হয়ে গেছে। বাবা মসজিদের ভিতরে ঢুকছে তো বিলালকে সবাই ঘোর করে ধরছে। চতুর্দিক থেকে সবাই এসে বলে, ওগো বিলাল, একটু আজান দাও, নবীর জামানার স্মৃতি একটু আমাদের মনে পড়ুক। কিন্তু বিলাল আজান দিতে রাজি হয় না, আজান দেয় না।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন এক সাহাবী, মুরব্বী সাহাবী, যিনি 250 বছর হায়াত পাইছিল। 250 বছরের প্রায় 150 বছর বয়সে নবীর সাক্ষাৎ হয়েছে। ওগো বন্ধুরে আমার, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে বলে যে তোমরা কেউ বললে হবে না, দেখো কোথায় আল্লাহর নবীর কলিজার টুকরা হাসান, কোথায় হুসাইন, কোথায় তাদেরকে ডাকো। হাসান হুসাইন আসছে, বিলালকে, বিলালের আস্তিন ধরছে, বিলালের পাঞ্জাবি এটে ধরছে, জুব্বার আস্তিন ধরে বসছে। বলে দাও না একটু আজান দাও, আমরা একটু নানু ভাইয়ের কথা আমরা একটু স্মরণ করি। ওগো বন্ধু, কিতাবের ভিতরে লেখে হযরতে হাসান আর হুসাইনের চেহারার ভিতরে নবীর চেহারার মিল ছিল। হযরতে বিলাল হাসানের দিকে একবার তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়, একবার হাসানের দিকে তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়, আর নবীর কথা স্মরণ করে বলে তোমরা যখন বলছো আমি আজান দিতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিতেছে বাজান, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, বাবারে এই কথাটা বইলাই হযরতে বিলাল সাথে সাথে মিনার থেকে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কেমন মোহাব্বত ছিল। ওগো বন্ধুরে আমার, তোমার আমার তো মোহাব্বত নাই। তুমি আমি নবীজিকে চিনতে পারি নাই, অথচ বাবা নবীজিকে চিনছে, জুমলার পশুরা নবীজিকে চিনছে, অথচ তুমি আমি নবীজিকে চিনতে পারি নাই। নবীজির মোহাব্বত তোমার আমার ভিতরে নাই। ওগো বাবারে, জুমলার হরিণ নবীজিকে চিনছে, ইহুদি হরিণকে আটকায় রাখছে। ওগো বন্ধুরে আমার, আল্লাহর নবী গেলেই হরিণের জবান আল্লাহ খুলে দিছে। হরিণ আল্লাহর নবীকে বলে, ওগো পয়গম্বর, আপনি তো সব মাখলুকের জন্য আপনি রাহমাতাল লিল আলামিন, ইহুদি আমাকে আটকায় রাখছে, আপনি তো আমার ছেড়ে দেন, আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে, ওরা দুধ পান না করতে পারলে বাচ্চা দুটো মারা যাবে, আবার একটু ছেড়ে দেন। হুজুর আমি কথা দিয়ে যাইতেছি, বাচ্চাদেরকে দুধ পান করায়া আবার আমি এই জায়গায় ফিরে আসবো। আল্লাহর নবী ওই দড়ি খুইলা, ওই দড়ি নিজের পায়ের সাথে বাঁধছে, বাইন্দা আল্লাহর নবী দাঁড়ায় আছে। জুমলার হরিণ জুমলায় চলে গেছে, বাচ্চাদেরকে দুধ পান করায়, আর বলে ও বাবারা, ও বাছারা, জনমের মতন মায়ের দুধ পান করে নাও, মাকে জনমের মতন দেখে নাও, আর কোনোদিন দেখতে পারবে না, কারণ রহমাতুল লিল আলামিনকে আমি রেখে আসছি। আমি যদি না যাই তো রহমাতুল লিল আলামিনকে ইহুদি কষ্ট দিবে, আমাকে যেতে হবে। আর কোনোদিন বুঝি আমার সাথে দেখা হবে না, আর কোনোদিন আমার সাথে কোনো সাক্ষাৎ তোমাদের হবে না। বাচ্চা দুইটা কান্দে বলে, মা আমরাও তোমার সাথে যাব, যদি মরতে হয় বাবু আমরা তিনজন একসাথে মরবো রে মা, কারণ আমরাও তো ছোট, আমরা কোথায় এই জঙ্গলের ভিতরে যাব, কে আমাদেরকে খেয়ে ফেলবে মাগো। ওরসে তিন মায়ে পুতি একসাথে আমরা মরা ভালো। ওগো বন্ধুরে আমার, এই কথা বইলাই হরিণ রওনা হয়ে গেছে। এদিকে ইহুদি আল্লাহর নবীকে এসে বলে, ও মুহাম্মদ আমার হরিণ কোথায়? আল্লাহর নবী বলে, হরিণ ছেড়ে দিয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য গেছে, ছেড়ে দিয়েছি, আসবে, এক্ষুনি আসবে। পানির ব্যবস্থা তো বন্ধুরে আমার, ভালো করে বোঝার চেষ্টা করি কেমন মোহাব্বত ছিল। ইহুদি বলে, মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, দেখ দেখ, কে দেখবি পাগল দেখবি, আয় আয় আয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে, দেখ। হরিণ, জংলার হরিণ, সে নাকি ফিরে আসে, নিজে দড়ি নিয়ে, রশি নিয়ে নিজের পা বেঁধে রাখছে,
আল্লাহর নবী বলে, ইহুদি অপেক্ষা কর, অপেক্ষা কর, হরিণ দেখ কিভাবে আসে, একটু অপেক্ষা কর। বন্ধুরে আমার, ইহুদি অপেক্ষা করতেছে বলে, মুহাম্মদ যদি হরিণ না আসে তাইলে কি হবে? বলে, ইহুদি রে, হরিণ যদি না আসে, যে শাস্তি তুমি আমাকে দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নিব। আল্লাহর নবী বন্ধুরে আমার অপেক্ষা করতেছে। ওদিকে হরিণ একটা না, একসাথে 3টা হরিণ আসতেছে, ছোট ছোট বাচ্চা লইয়া মা হরিণ আসতেছে। ওগো বন্ধুরে আমার, মা হরিণ আসতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি ডাক, হরিণ গেছিল একটা, ওই দেখ 3টা আসতেছে, তুই নে। হরিণ আইসা আল্লাহর নবীর পায়ে পড়ছে, বলে, ওগো পয়গম্বর, আপনাকে কষ্ট দিয়ে ফেলাইছি, আপনি তাড়াতাড়ি এই জায়গা থেকে যান, আমার শাস্তি আমাকে ভোগ করতে দেন। আমি এই জায়গায় আছি, ইহুদি আমাকে স্বীকার করছে। বন্ধুরে আমার, ইহুদি এই ঘটনা দেখা আল্লাহর নবীর পায়ে জড়ায় ধরছে, বলে, ওগো পয়গম্বর, আমি আপনাকে চিনতে পারি নাই, তাড়াতাড়ি আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে বন্ধু কালেমা পড়া ইহুদি মুসলমান হয়ে গেছে। অথচ বাবা, তোমার আমার কোনো খেয়াল নাই, তোমার আমার কোনো হিসাব নাই। এই জন্য বাবা আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, ওগো আমার পয়গম্বর, আপনি জানায় দেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, যদি কেউ আমাকে মহব্বত করতে চায়, যদি কেউ আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে সে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে, আপনার মহব্বত যেন তার দিলে থাকে। সে যদি আপনাকে মহব্বত করে, তাহলে আমি মাওলাকে ভালোবাসা হবে, আর আমি মাওলাকে ভালোবাসলে তার জন্য জান্নাত দিব, তাকে মাফ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাকে আমি মাফ করে দিব। বন্ধুরে আমার, ওদিকে নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে ব্যক্তি আমার কোন সুন্নাতকে মুহাব্বত করলো, সেজন্য আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো তার জান্নাত আর আমার জান্নাত একই জান্নাত হবে। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বাজার আল্লাহর ভালোবাসা পাইতে হলে, মালিকের ভালোবাসা পাইতে হলে আল্লাহর নবীর সুন্নাতের ইত্তেবা করা লাগবে, নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগবে। ওগো বন্ধু, নবীর আদর্শ বাস্তবায়ন সেটা পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে একদম আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় নবীর আদর্শ বাস্তবায়ন হবে। আমার পরিবারের ভিতরে নবীর আদর্শ বাস্তবায়ন হবে। ওগো বন্ধুরে আমার, আমার সমাজের ভিতরে নবীর আদর্শ বাস্তবায়ন হবে। ওগো বন্ধুরে আমার, আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় নবীর আদর্শ যদি বাস্তবায়ন হয়, ওগো বন্ধু, যে জায়গায় নবীর আদর্শ বাস্তবায়ন হবে ওই জায়গায় সব সোনার মানুষ হয়ে যাবে, ওই রাষ্ট্রটা সোনার রাষ্ট্র হয়ে যাবে, ওই পরিবারটা সোনালী পরিবার হয়ে যাবে। বাবা, নবীর আদর্শ একটু বাস্তবায়ন করে দেখো। আবু বকর আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2 বছর 4 মাস 13 দিন আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করে রাষ্ট্র পরিচালনা করেছে। কেমন রাষ্ট্র?
কেমন রাষ্ট্র রে বাবা! আবু বকর কেমন রাষ্ট্র পরিচালনা করেছে? হযরত ওমরকে 1 বছরের জন্য বাজান প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছে। প্রধান বিচারপতি 1 বছর পরে হযরত ওমর খাতা কলম সব গুছায়া আবু বকরের দরবারে এনে বলে, আবু বকর ডাক দিয়ে বলে, কি ব্যাপার ওমর, খাতাপত্র নিয়ে আসতো কেন? বলে, হুজুর খাতাপত্র দিয়ে কি করব? ওগো আমিরুল মুমিনিন, কি করব খাতাপত্র দিয়ে? বলে, কেন? বলে, আপনি 1 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করতেছেন, এই 1 বছরের ভিতরে একটা বিচার আমার টেবিলের পর্যন্ত আসে নাই। বলি সুবহানাল্লাহ। কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, কেমন রাষ্ট্র! আর আমাদের সমাজের তো অবস্থা এরকম যে কাউন্সিলর হয়, যে মেম্বার হয়, এই এলাকায় ভালো থাকতে পারে, অন্য অন্য এলাকায় তো দেখা যায় একজন মেম্বারের বেতন হলো 8,000 টাকা, মাত্র 8,000 টাকা। এই 8,000 টাকা মাসে যদি বেতন হয়, তাহলে আপনারা তো একটু ক্যালকুলেটর নিয়ে হিসেব করে দেখেন তো 5 বছরে সে কয় লাখ টাকা বেতন পাবে? কয় লাখ টাকা বেতন পাবে? অথচ একজন মেম্বার ইলেকশন করতে যে সে টাকা খরচ করে 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা। ওর উদ্দেশ্য কি? ওর উদ্দেশ্য ভালো? বলেন, ওর উদ্দেশ্য ভালো? ওর বিচার তো দূরে যায়, মরুক, ও আরো মানুষকে কিভাবে ফাঁসানো যায়, কিভাবে ওর নামে গোপনীয় ভাবে মামলা দিয়ে দেওয়া যায়। মামলা দিয়ে বল সাথে সাথে মনে করেন মামলাটা হয়ে গেল, তো সকালবেলায় মানুষ দৌড়ে যায় মেম্বারের বাড়িতে যায়, মেম্বার সাহেব এই তো একটা ব্যবস্থা হয়ে গেছে, কি করবো করলেন? বলে, আমি ওসি সাহেবের সাথে কথা বলতেছি। ওসি সাহেবের সাথে কথা বলে আমি মিটিয়ে নেন ব্যবস্থা আপনি করেন, 1 লাখ নিবানি, আপনি 50,000 নিয়ে নেন, আর আমি 50,000 নিবানি। কথা ঠিক কিনা বলেন? এইভাবে লাশ বিক্রি হয়, লাশ। আজকে একটা কাহিনী শুনো, আমাদের অভয়নগরের অল্প কয়দিনের ব্যবধানে হয়েছে, লাশ বিক্রি হয়েছে। অ্যাক্সিডেন্ট করছে ট্রাক, যে মালিক, সে মালিকের সাথে লেনদেন হয়েছে মনে করেন 70,000, 2 লাশের জন্য 1,40,000। সুন্দর করে লেনদেন, তারা টাকা দিয়ে চলে গেছে। এরপরে নেতা থেকে আর থানার ওসি সাহেব থেকে 70,000 2 লাশের জন্য দিয়েছে, বাকি 70,000 নিজেরা নিয়ে গেছে, লাশ বিক্রি করে। তা বলেন, এই অবস্থা চলে। নবীর আদর্শ যদি বাস্তবায়ন থাকে, ওই রকম ওসি কি থানায় থাকবে? কি বলেন, থাকবে? পিঠে ওরে বের করে দেবো না? সরকার বেতন দিয়ে তোমার বসায় রাখছে জনগণের লাশ বিক্রি করে টাকা নেওয়ার জন্য। এই জন্য বাজার নবীর আদর্শ বাস্তবায়ন করা, আল্লাহ নবীর আদর্শ পারিবারিক জীবনে বাস্তবায়ন হবে, সামাজিক জীবনে বাস্তবায়ন হবে, রাষ্ট্রীয় জীবনে যদি বাস্তবায়ন হয়, আন্তর্জাতিক জীবনে যদি বাস্তবায়ন হয়, ওগো বন্ধুরে আমার, তাহলে ওই দেশটাও সোনার দেশ হয়ে যাবে, সমাজটাও সোনার সমাজ হয়ে যাবে, পরিবারটাও সোনার পরিবার হয়ে যাবে। শুধু অভাব হলো একদম আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আমরা কোনো কিছু করি না। আমাদের ব্যবসা বলেন, আমাদের লেনদেন বলেন, আমরা কোনো কিছু নবীর আদর্শ অনুযায়ী করি না। নবীর আদর্শের ভিতরেই শান্তি। নবীর আদর্শ আমি যেটা বাস্তবায়ন করব, সেটার ভিতরে শান্তি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো বন্ধুরে আমার, কেমন আমিরুল মুমিনিন ছিলেন, কেমন 2 বছর 4 মাস 13 দিন আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছে। ইন্তেকালের আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের পাশে ছিলেন। আবু বকরের পাশে থাইকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, আব্বু, ও আব্বু, আপনি তো পৃথিবী থেকে চলে যাইতেছেন, তো আপনার লাশ কোথায় দাফন করব? আপনাকে কেমন কাফন দেব, কি করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হাফেজা ফাতেমা দাঁড়াও, ও আলেমা খাদিজা দাঁড়ায় যাও। আজকে তোমাদেরকে যারা সহযোগিতা করত, তোমাদেরকে যারা সাহায্য করত, আজকে দেখো তাদের গলায় জাহান্নামের শিকল লাগিয়ে গেছে, তাদের জন্য কিছু করো। ওই সময় হাফেজা ফাতেমা, হাফেজা খাদিজা দৌড়ায় যা, বন্ধুরে আমার, এই তুমি আমি যারা সহযোগিতা করি, এই পাড়ার মানুষ যারা সহযোগিতার হাত বাড়াইতেছে, এদের গলায় যদি জাহান্নামের শিকল লেগে যায়, ওই দিন বাজান এই হাফেজা আলেমারা যায়া ওর গলার থেকে জাহান্নামের শিকল খুলিয়া হাত ধরিয়া মাওলার জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, তোমার আমার যে আমাল,
এই আমল দিয়ে যে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, এটা তো বড় ভয় লাগে বাবা, বড় ভয় লাগে। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে, ওই যে মাসনার হযরতের একটা দামি কথা উনি বলেন যে বাবা কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন থাকবে আল্লাহ তাআলা বলবে যে তোকে আমি শুধু ব্যবহার করছিলাম। ওয়াজান, এই কথা যেদিন থেকে শুনছি ওই দিন থেকে বড় ভয় লাগে। সেই ছোট্টবেলার থেকে মাদ্রাসায় পড়ি, ছোট্টবেলার থেকে ইমামতি করি, আর ইমামতি করতে না করতে কিছুদিন পর থেকে এই ময়দানে লেগে আসি। গতদিনও রাত 1টার সময় বাড়িতে আসছি, 5টার সময় মা আমার কাছে রয়েছে, আমার মা একটু অসুস্থ, মা প্রস্রাব করে দিছে, নিজে হাতে ওইগুলো পরিষ্কার করছি। 5টার সময় উঠছি, উঠা ওই যে 5টার সময় ওই যে ঘুম ভাঙছে, এখনো পর্যন্ত পিঠ আর বিছানায় দিতে পারি নাই। বাইরে এত কষ্ট করার পরও যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলে ও মুজিবুর রহমান, তোর এই চলা ফেরা, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তোর ওয়াজ নসিহত সব আমি শুধু ব্যবহার করছি, তোর কোনোটা আমি কবুল করি নাই, তুই জাহান্নামী। ওই দিন আমি মুজিবুর রহমান কোথায় যাব? মাগো, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমাকে 3টা কাফন যা দিবা, এই 3টা কাফনের ভিতরে 2টা পুরনো দিবা আর একটা নতুন দিবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, বলে আব্বু এটা করবো কেন? আপনি তো আমিরুল মুমিনিন ছিলেন, আপনাকে পুরাতন কাপড় দিব কেন? বলে মারে, একজন রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকে, প্রত্যেকটা প্রতিনিধি, তাই সে মেম্বার হোক, সে কাউন্সিলর হোক, সে চেয়ারম্যান হোক, সে মেয়র হোক, সে এমপি হোক, আর সে প্রধানমন্ত্রী হোক না কেন, বলে জনগণের প্রতি তার 5টা মৌলিক দায়িত্ব থাকে। 5টা মৌলিক দায়িত্ব, একটা হলো খাদ্য, একটা হলো বস্ত্র, একটা হলো তার চিকিৎসা, একটা হলো তার শিক্ষা, একটা হলো বাসস্থান। এই 5টা মৌলিক দায়িত্ব একজন প্রতিনিধির পরে থাকে। বলে মারে, এই 2 বছর 4 মাস 13 দিনের ভিতরে আমি আমার প্রজা যারা ছিল, আমার জনগণ যারা ছিল, আমি সবাইকে নতুন কাপড় পরাতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে আমার যাইতে বড় ভয় লাগে, তাই আমি পুরনো কাপড় পরে আমি আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে চাই। যদি আল্লাহ জিজ্ঞাসা করে আবু বকর রে, ও আবু বকর, তুমি তো ছিলা, তুমি তো আমিরুল মুমিনিন ছিলা, তুমি এই 5টা মৌলিক দায়িত্ব পালন করেছো, তখন বলবো আল্লাহ আমি তো পারি নাই, বিদায় আমিও নিজে পুরনো কাপড় পরে আসছি, আমি নতুন কাপড় পরে আসি নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শ, এটা নবীর আদর্শ। অগবন্ধুরে আমার, শুধু তাই নয়, বলে আয়েশা মওত হয়ে গেলে আমাকে গোসল করায়া, আমারে কাফন পরায়া আল্লাহর নবীর রওজার কাছে নিয়ে যাবে। যা ওমরকে জিজ্ঞাসা করতে বলবে, ওগো আল্লাহর নবী, আপনার আবু বকরকে নিয়ে আসছি, আপনার হিজরতের সাথে আবু বকরকে নিয়ে আসছি, আপনি অনুমতি দিলে আপনার পাশে রাখবো, আর আপনি অনুমতি না দিলে জান্নাতুল বাকির ভিতরে দাফন দিব। বলে মারে, আমার এই খেলাফতের এই আমলটা যদি আমার মাওলার কাছে ভালো লাগে, আমার মাওলার কাছে যদি কবুল হয়, তাইলে আমার পয়গম্বরের কাছেও কবুল হবে। মারে, নবীজি অনুমতি দিবে, আর তা না হলে নবীজির রওজার থেকে যদি কোনো জবাব না আসে, তাইলে আমার জান্নাতুল বাকির যে কোনো এক জায়গায় দাফন দিয়ে দিও। বন্ধুরে আমার, আবু বকরের লাশ সাজায়া পয়গম্বরের রওজার পাশে নিয়ে গেছে। রওজার পাশে নিয়া আল্লাহর নবীর কাছে হযরত ওমর জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, আপনার হিজরতের সাথে আবু বকর, আপনার বদরের সাথে আবু বকর, আপনার উহুদের সাথে আবু বকর, হুজুর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরকে কাফন পরায়া আপনার রওজার সামনে নিয়ে আসছে, আপনি যদি অনুমতি দেন তাইলে পাশে রাখবো, আর অনুমতি না দিলে আপনার আবু বকরকে জান্নাতুল বাকিতে দাফন করে দিব। ওগো বন্ধুরে আমার, কেমন আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন আল্লাহর নবী। বলে উমর রে, আমার সাথে আবু বকরকে আমার ডান পাশে রেখে দাও। বলি সুবহানাল্লাহ। ওগো বন্ধুরে আমার, আল্লাহর নবীর ডান পাশে আবু বকর ঘুমাইতেছে, বাম পাশে আল্লাহর নবীর বাম পাশে হযরত ওমর ঘুমাইতেছে। আল্লাহর নবীর কদমে কদমে চইলা আবু বকর সিদ্দিক হয়ে গেছে। হযরত ওমর আল্লাহর নবীর কদমে কদমে চইলা লাউকানা নাবিয়্যান বাদি লাকানা ওমর হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কারো নবুয়ত দেওয়া হতো, ওমরকে নবুয়ত দেওয়া হতো।
আল্লাহর কদমে কদমে, আল্লাহর নবীর কদমে কদমে চইলা এই মানুষগুলার সার্টিফিকেট নিয়ে আনিছে। ওগো বন্ধুরে আমার, তোমার আমার চলাফেরা কোথায়? তোমার আমার চলাফেরা কার সাথে উঠা বসা করো? এমন নেতার সাথে চলো যে নেতার নামাজ পড়ার সময় খেয়ালও থাকে না আজান হয়েছে কিনা। এমন মানুষকে বন্ধু বানাইছো, আজান হইলে ওই বন্ধু তোমাকে আল্লাহর ঘরের দিকে দেয় না। ওগো বন্ধুরে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই মানুষগুলা নিজের গোশত নিজে চাবাইতে থাকবে আর বলবে, কেন রে দুনিয়াতে এমন বন্ধু বানাইলাম, কেন রে এমন বন্ধু বানাইলাম, কেন রে এমন বন্ধু বানাইলাম। ওই যে বাজান দেখো না, আবি মুঈত, উকবা ইবনে আবি মুঈত, উকবা ইবনে আবি মুঈতের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে। ব্যবসা করতো, বড় ব্যবসায়ী, ব্যবসায় লাভ হয়েছে তো নিয়াত করে আসছে এবার বাড়িতে যে ভালো মানুষকে খাওয়াবো। বাড়িতে এসে লোকজনের কাছে পরামর্শ নেয়, বলে মক্কা নগরীতে মুহাম্মাদের থেকে আর কোনো ভালো ব্যক্তি তুমি পাইবা না। মুহাম্মদ একজন বিশ্বাসী মানুষ, একজন আল আমিন। ওগো বন্ধুরে আমার, উকবা ইবনে আবি মুঈত সাথে সাথে আল্লাহর নবীকে দাওয়াত দিছে। আল্লাহর নবী দাওয়াত কবুল করছে। আল্লাহর নবীর দিলের ভিতরে আসা যে আমি উকবা ইবনে আবি মুঈতকে আমি খানা খাইতে বৈশাই দাওয়াত দিব। ওগো বন্ধুরে আমার, দস্তরখান বিছাই দিছে, দস্তরখানে খানাইছে। আল্লাহর নবী খানার সামনে লইয়া উকবাকে ডাক দেয়, উকবা, এই যে তোমার দস্তরখানে আমি বসছি, এই যে খাবারও হাতে নিছি, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা না পড়বে। উকবা, তুমি যদি কালেমা পড়ো তাইলে আমি খাবার খাবো, আর যদি কালেমা না পড়ো আমি খানা খাবো না। এই যে রেখে দিলাম, আমি চলে যাব। ওগো বন্ধু, উকবা ইবনে আবি মুঈত বড় একজন নেতা, আরো মেহমানরা রয়েছে, তার ভিতরে সবথেকে ভালো মেহমান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যায় তাইলে কেমন হয়? বলে, কি বলো মুহাম্মদ, তোমাকে দাওয়াত দিছি কি এমনি এমনি? আমি তো কালেমা পড়ার জন্য দাওয়াত দিছি। এই যে আমি কালেমা পড়ে নিলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কলিজা কইরা গেছে। নবীজি উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে খানা খাইছে। খানা খাইয়া খুব খুশি। কিন্তু বাজান দেখবেন, বড় কোন নেতা যদি কোনো কিছু করে, এই সংবাদ সাথে সাথে ভাইরাল হয়ে যায়। ঠিকই মক্কা নগরীতে ভাইরাল হয়ে গেছে। এই শুনছো, উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে। উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের কালেমা পড়ে গেছে। উকবা ইবনে আবি মুঈত সন্ধ্যার সময় বন্ধুদের আড্ডায় গেছে। আবু জেহেল বলে, এই উকবা, খবরদার আমাদের মজলিসে ঢুকবি না, বের হয়ে যা, তুই মুহাম্মাদের কালেমা পড়ে নিছিস, তুই তো এখন মুসলমান, আমাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই, যা যা চলে যা, যা যা চলে যা। ওগো বন্ধুরে আমার, উকবা ইবনে আবি মুঈত ওই সময় একটা কথা বলছিল, বাবা, এমন জঘন্য কথা, এই জঘন্য, এই কাজটা এখনো মানুষ করে, এমন একটা জঘন্য কথা বলে, আবু জেহেল বন্ধু আমার, তুমি কি মনে করছো আমি কি আসলে মুহাম্মাদের ইমানের কালেমাকে আমি পড়েছি? না রে দোস্ত, না, আমি ইমানের কালেমা পড়িনি, ওইটা আমি রাজনৈতিক কালেমা পড়েছি। বলে, নাউজুবিল্লাহ, রাজনৈতিক কালেমা পড়েছি। আমাদের সমাজের কিন্তু নেতা থাকে, দেখবেন ওইরকম রাজনৈতিক কালেমা পড়ে। ভোটের আগে আসলে টুপি মাথার থেকে একবারও পড়ে না। এক মসজিদে নামাজ পড়ে গেছে, অন্য মসজিদে নামাজ চলতে যায়, ওই জায়গায় যে আবার দাঁড়াই গেছে। আসরের নামাজ পড়া হয়ে গেছে, কিন্তু ওই জায়গায় মিটিং একটা, ওই জায়গা থেকে আবার দাঁড়াই গেছে নামাজ। মানুষকে দেখায়। বন্ধুরা আমার, কোরআনের যে উসুল, ওই রকম রাজনৈতিক কালেমা যারা পড়বে, রাজনৈতিক টুপি যারা মাথায় দিবে, এই কথা বললে, ওকে বন্ধুরা আমার, উকবা ইবনে আবি মুঈত বলে, আমি রাজনৈতিক কালেমা পড়েছি। মুহাম্মদ সাথে আবু জেহেল বলে, ঠিক? বলে, হ্যাঁ ঠিক। বলে, ঠিক যদি হয়, যে জবান দিয়ে তুমি কালেমা পড়েছো, বলো না ওই মুখ দিয়ে মুহাম্মাদের মুখে থুতু মারবা। বলেন নাউজুবিল্লাহ। পারবা এই কাজ করতে? ও যেন ওই জালেমটা, ওই শয়তানটা এই কথায় রাজি হয়ে গেছে, এই কথাটাই রাজি হয়ে গেছে। পরের দিন বলে, দেখা যাবে
তুমি থুতু নিক্ষেপ করতে পারো কিনা? আল্লাহর নবী নবমুসলিম উকবা ইবনে আবি মুইতের সাথে হাসি খুশি মনে সাক্ষাৎ করার জন্য আসতেছে। সকাল বেলায় উকবা ইবনে আবি মুইতের কাছাকাছি যখন আসছে, আসার সাথে সাথে উকবা ইবনে আবু মুইত সাথে সাথে থুতু ফেলেছে। আল্লাহর নবী এমন কষ্ট হয়েছে, এমন কষ্ট হয়েছে, তো সাথে সাথে জিবরিল আমিন দিয়ে কোরআনের আয়াত নিয়ে নাযিল হয়ে গেছে। ওগো বন্ধুরে আমার, জিবরিল আমিন কোরআনের আয়াত পড়তেছে। ওগো বন্ধুরে আমার, আল্লাহর নবীকে জানাইতেছে, ওগো পয়গম্বর আপনি শুনে রাখেন, এই যে উকবা যে কাজটা করলো, এই উকবা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আয়াতের অর্থগুলো এমন বাবা, বলে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, উকবা ওই দিন নিজের গোশতগুলো কামড়ায় 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 ছিঁড়তে থাকবে। ওগো বন্ধুরে আমার, আর বলবে কেন রে ওই দিন আবু জেহেল্লারে বন্ধু বানাইলাম, কেন ওই দিন আবু লাহাব রে বন্ধু বানাইলাম, কেন মুহাম্মদ রে বন্ধু বানাইলাম না? ওগো বন্ধুরে আমার, আজকে দুনিয়ার বুকে যারা নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়া নিজেদের মন মতো বন্ধু বানাইছো, নিজেদের মন মতো নেতা বানাইছো, ওই উসুল ওই দিন একই কায়দা কায়েম হবে বাবা। ওই দিনও নিজের গোশত নিজের চাবাই চাবাই খাবে। বাজান নেতাগিরি ফলাইতে যায় ওই রকম হাতে কোপ দিছে, হাত ছুঁইটা গেছে, গা পা ছুঁইটা গেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা, তোর হাত কোথায়, তোর পা কোথায়, কি জন্য তোর পা চলে গেল? তোর জন্মের সময় তো আমি পাও দিয়ে দিছিলাম, হাত দিয়ে দিছিলাম। ওগো বন্ধু, ওই দিন যদি বলো আমি আমার নেতার পিছনে ছুটতে যা, ভূমে আমার হাত চলে গেছে, আমার পা চলে গেছে। ওগো বন্ধুরে আমার, আল্লাহ বলবে কারে বন্ধু বানাইলি, কারে বন্ধু বানাইলি? কেন আমার পয়গম্বরের আদর্শকে বাস্তবায়ন করিসনি? কেন উলামায়ে কেরামের সাথে চলিসনি? কেন মাদ্রাসাওয়ালাদের সাথে চলিসনি? এই জন্য বন্ধু, যদি মাদ্রাসাওয়ালাদের সাথে যদি তুমি আমি চলতে পারি, উলামায়ে কেরামের সাথে যদি মুহাব্বত থাকে, নবীজি বলেন আলমারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হয়ে যাবে বাবা। ছোট্ট একটা মাদ্রাসা হয়েছে এই পাড়ায়, আল্লাহ যদি কবুল করে, এই মাদ্রাসাকে যদি মালিক কবুল করে, ওগো বন্ধু এই মাদ্রাসায় একদিন দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা হয়ে যাবে। এই মাদ্রাসার থেকে কত মেয়েরা হাফেজা হয়ে বের হবে, কত মেয়েরা আলেমা হয়ে বের হবে। বন্ধুরে আমার, তোমার আমার সম্পর্ক যদি আলেমদের সাথে থেকে যায়, তোমার আমার সম্পর্ক যদি হাফেজাদের সাথে থেকে যায়, কিয়ামতের ময়দান যেদিন বাবা কায়েম হবে, জেনে রাখো এই পর্দার পিছনে যেমন কিছু দেখা যাইতেছে না, ওই দিন হাফেজ আলেমদেরকে আল্লাহ তাআলা পর্দার পিছনে নিয়ে যেয়ে ওইরকম বিচার করবে। আল্লাহ তাআলা বলবে, হাফেজ এই অন্যায় করছো, এইটা করছো, ওইটা করছো, এটা করছো। হাফেজ মাথাটা নিচু করে বসে থাকবে। ওগো বন্ধুরে আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হাফেজের এই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ বলেন, নেকি দ্বারা পরিবর্তন করে দাও, নেকি দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ওগো বন্ধু, ওই সময় হাফেজ আলেম বলবে, আল্লাহ আরো কিছু গুনাহ বাকি আছে, বড় বড় গুনাহ। আল্লাহ তো বলবে, ও ফেরেশতারা সব গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দাও, এরপরেই সোজা গোপন রাস্তা দিয়ে সোজা জান্নাতের দিকে চলে যাও। হাফেজার আলেম, হাফেজা আলেমারা যাইতে থাকবে। জান্নাতের একটা লাল গাছের গালিচা সম্বর্ধনা দেওয়া হবে জান্নাতীদের জন্য, লাল গালিচার পরে উঠে যাবে। তখন আল্লাহ তাআলা বলবে, হাফেজা দাঁড়া।